ন্যারেশন করার জন্য যে সকল বিষয়গুলো শিখতে হবে তার ভিতরে পার্সন পরিবর্তন হচ্ছে অন্যতম। আজকে আমরা পার্সন পরিবর্তন শিখব। পার্সন পরিবর্তন সাধারণত নিচে নিয়ম অনুযায়ী করতে হয়। ফার্স্ট পার্সন সাবজেক্টকে চায়, সেকেন্ড পার্সন অবজেক্টকে চায়, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। এখন তোমরা যারা পার্সন চিনো না তাদের জন্য সাইড নোট, ফার্স্ট পার্সন আই, মানে আইকে বলা হবে ফার্স্ট পার্সন, আর ইউ এটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর এছাড়া বাকি সব থার্ড পার্সন। বাকি সব কি হইতে পারে, যেমন হি, শি, ইট, অথবা যে কোনো কিছুর নাম। তার মানে হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি সব থার্ড পার্সন। বাকি যে কোনো কিছু, হি, শি, ইট, যে কোনো কিছুর নাম, যেমন রহিম, করিম, চেয়ার, টেবিল, এগুলোকে সাধারণত বলা হবে কি থার্ড পার্সন। তো ন্যারেশন করার জন্য খুবই সহজভাবে আমি পার্সন পরিবর্তনটা বলতেছি। দেখো এখানে লেখা আছে রিমি সেড টু মি আই অ্যাম ইল নাও। তো এটাকে আমরা যেভাবে করব, এখানে রিমি সেড টু মি আই অ্যাম ইল নাও, এই যে ইনভার্টেড কমার মধ্যে আই আছে, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। এখানে ইমু সেড টু মি ইউ আর বিজি, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, এই ইউ সেকেন্ড পার্সন। স্বর্ণা সেড টু মি শি ক্যান ডু ইট, সে এটা করতে পারবে, এই শিটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে আজকে আমরা ন্যারেশনের শুধুমাত্র এই যে পার্সন পরিবর্তনগুলো এইগুলো দেখব, কেমন? ওকে, তাহলে আমি লিখছি, দেখো এখানে আছে রিমি সেড টু মি, রিমি সেড টু এর পরিবর্তে টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আচ্ছা, সেড টুর পরিবর্তে টোল্ড আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট কেন হয়েছে এটা পরে আমরা শিখব। আজকে শুধুমাত্র আমরা পার্সন পরিবর্তনটা শিখব। তাহলে আই হচ্ছে কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে চায়? সাবজেক্টকে চায়। সাবজেক্টকে রিমি, সেজন্য এখানে রিমি, এখানে কি হবে? সি। এখন রিমির এখানে রিমি বসবে না, এর প্রোনাউনটা বসবে সি। এম এর পরিবর্তে এখানে ইজ, ইল। রিমি টোল্ড মি দ্যাট শি ইজ ইল। ওকে, তারপরে 2 নম্বরটা ইমু সেড টুর পরিবর্তে আমরা টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে চায়? সেকেন্ড পার্সন অবজেক্টকে চায়। এই যে আই ফার্স্ট পার্সন, এটা চাইছে সাবজেক্টকে, ইউ সেকেন্ড পার্সন চায় অবজেক্টকে। অবজেক্ট কি? মি। এই মি এর এখানে সাবজেক্টিভ ফর্ম আই বসবে। আচ্ছা, তারপর কি আছে? আই মানে এখানে আর আছে, সেজন্য এখানে টেন্স অনুযায়ী এখানে আই ওয়াজ বিজি। ওকে, তারপরে আমরা 3 নম্বর সেন্টেন্সটা দেখি। এখন এইখানে প্রশ্ন দেখতে পারে, তো মি আছে, এখানে আই কেন হলো? এইখানে একটা আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ওকে, তো এখানে মিটা আছে কি? অবজেক্টের স্থানে, কিন্তু এখানে ইউটা আছে কোথায়? সাবজেক্টের স্থানে। সেই জন্য এখানে মিটা সাবজেক্টের স্থানে বসছে, সেই জন্য মি এর সাবজেক্টিভ ফর্ম আই বসছে। ওকে, তারপর 3 নম্বরটা দেখি। স্বর্ণা সেটুর পরিবর্তে টোল্ড মি দ্যাট, এখানে শি। শি কোন পার্সন? ফার্স্ট পার্সন না, সেকেন্ড পার্সন না, এখানে আইও না ইউ না, তার মানে এখানে কি? শি। আমরা জানি আই অথবা ইউ ছাড়া বাকি যা আছে সবই কি? থার্ড পার্সন। সেই জন্য এখানে থার্ড পার্সনে কি হবে না? কোনো পরিবর্তন হবে না, সেই জন্য এখানে শি হবে। শি। ক্যানের পরিবর্তে কুড, ডু ইট। ক্যানের পরিবর্তে কুড। আসলে এগুলো কেন হয়েছে আমরা এগুলো আসলে পরে শিখব।
তো আসলে সাধারণত ন্যারেশন করার জন্য যে সকল জিনিসগুলোর পরিবর্তন শিখতে হয় সেগুলোর ভিতরে পার্সন পরিবর্তন অন্যতম। ওকে, তো আমরা আজকে কী শিখলাম? পার্সন পরিবর্তন। পরবর্তীতে আমরা টেন্স পরিবর্তন শিখব।